হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সিজনের নতুন পাঁচমেশালি সবজি ও বড়ি দিয়ে নিরামিষ চচ্চড়ি। তাহলে চলো দেখে নিই নিরামিষ পাঁচমেশালি সবজির চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পালং শাক, আলু, বেগুন, মূলো, কুমড়ো, এই সবজি আমি নিয়েছি। আর এই সবজিগুলো এখন কেটে রেডি করে নেব। পালং শাকটা কাটা হয়ে গেছে, যেহেতু বালি থাকে তার জন্য একটু জলে ভিজিয়ে রাখবো। এখানে দেখো 2 থেকে 3টে লাউয়ের ডগা নিয়েছি। আর এই লাউ গাছটা আমার বাড়িতেই লাগানো টবের মধ্যে। গাছটা কিন্তু বেশি বড় হয়নি, টবে লাগানো যেহেতু আমি 3টে ডাল কেটে নিয়েছি। গাছটা বড় হলে তোমাদের দেখিয়ে দেব। শাকগুলো তো সব কেটে জলে ভিজিয়ে দিলাম, আর এদিকে সবজিগুলো আমি কেটে রেডি করে নেব। দেখো এইভাবে পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে নেব। রান্নার শুরুতেই বলি বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক ও কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু আরোই বাড়িয়ে দেয়। এবার দেখো সব কিছু সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সঙ্গে বড়িটাও নিয়েছি। আর পালং শাকগুলো 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আবারও জলে ভিজিয়ে রাখছি। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। দেখো কড়াইতে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলো তেলে ভেজে নেব। যে কোনো নিরামিষ চচ্চড়ির মধ্যেই কিন্তু বড়ি দেওয়া যেতে পারে, আর বড়িটা দিলেই চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও কেটে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ কিন্তু আমি কেটে রাখা সবজিগুলো দেব না। এবার ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, আর এই সময় কেটে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এখন দেব লবণ, হলুদ ও ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আর সব সময় আমি ভাজা মশলাই ব্যবহার করি, ঘরেই বানিয়ে নিই। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে পালং শাকগুলো আমি অ্যাড করে দিয়েছি। ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে তোমাদের দেখাতে পারিনি। 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। দেখো পালং শাকটা কতটা কমে গেছে। আর এই সময় দেব লাউ শাকগুলো। লাউ শাকগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এই রেসিপিতে কিন্তু আমি জলের ব্যবহার করব না, কারণ পালং শাক ও লাউ শাকের মধ্যে যে জলটা বেরোবে ওই জলেতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেল, আমি নেড়ে চেড়ে এবার ভেজে রাখা বড়িগুলোও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতে রেখেই নেড়ে চেড়ে নিচ্ছি, আর তার জন্য শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে গেছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা আমি করে নেব। ঠিক এইভাবেই নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখো আলু ও বড়ি সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার এই পাঁচমেশালি সবজি চচ্চড়ি কিন্তু খুবই সাধারণ, যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি খুব সহজেই রান্নাটা করে নিতে পারো। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাউ শাক ও পালং শাকের চচ্চড়ি রেডি। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। এখন টাটা, বাই বাই।